وسيق الذين كفروا إلى جهنم زمرا সেদিন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমনকি নিতে নিতে জাহান্নামের দরজার সম্মুখে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات, তখন জাহান্নামের রক্ষী যারা, জাহান্নামের দারোয়ান, জাহান্নামের যে ফেরেশতা, তারা বলবে وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم, তোমাদের নিকট কি কোনো রাসূল যায় নাই? এখন এই আয়াতটা যখন নাজিল হয়েছে তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন, এজন্য আয়াতটা এইভাবে। এখন যদি আমরা এটা বলি, আমাদেরকে কিভাবে বলবে? আমাদেরকে বলবে তোমাদের নিকট কি কোনো আলেম ওলামা যায় নাই? তোমাদের নিকট কি কোনো ওয়াজ নসিহত করা হয় নাই? তোমাদেরকে কি আল্লাহর ভয় দেখানো হয় নাই? তোমাদেরকে কি জাহান্নামের ভয় দেখানো হয় নাই? এভাবে তারা বলবে, জিজ্ঞাসা করবে। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات, তোমাদের নিকট কি কোনো আলেম ওলামা বক্তা গিয়ে আল্লাহর এই আয়াতগুলো পরে পরে পাঠ করে করে তোমাদেরকে কি শোনায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ, তারা বলবে হ্যাঁ গিয়েছিল তো, এসেছিল তো, কিন্তু আমরা তো কর্ণপাত করি নাই। বক্তা এসেছিল, ওয়াজ করতেছে, এমন সময় দোকানপাটে বসে আমরা সমালোচনা করেছিলাম। বক্তা আসবে শুনে আমার মন মতো হয় নাই, তাই সেখানে টাকা পয়সাও দেই না, যাইও না। প্রতিদিন 5 বার মুয়াজ্জিন আমাদেরকে আযান দিয়ে নামাজের জন্য আহ্বান করেছিলেন, কিন্তু যাই নাই। এই পৃথিবীতে আযানের চেয়ে, আযানের মাধ্যমে যে দাওয়াত দেওয়া হয়, এর চেয়ে বড় দাওয়াত আর কি হতে পারে? প্রতিদিন 5 ওয়াক্ত আমাদেরকে ডাকছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তখন সেদিন তারা স্বীকার করে বলবে যে ক্বালু বালা, হ্যাঁ আমাদের নিকট আসছিল, আমাদের জন্য আযানের ব্যবস্থা ছিল, আমাদের জন্য হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলেছিল, আমাদের জন্য দাঁড়িয়ে বলেছিল সবাই কিছুক্ষণ বসেন, ঈমান ও আমল সম্পর্কে কথা হবে। আমরা বসি নাই। আমাদেরকে বলা হয়েছিল একটি জিকিরের আয়োজন করা হবে, আমরা সেখানে যাই নাই। আমাদেরকে বলা হয়েছিল কোরআন শেখানো হবে, আমরা সেখানে সাড়া দেই নাই। কখন বলবে? যখন তাদেরকে চূড়ান্ত বিচার হিসাব নিকাশের পর জাহান্নামের দরজায় নিয়ে দাঁড় করানো হবে। তখন ফেরেশতারা তাদেরকে এইভাবে জিজ্ঞাসা করবেন যে তোমাদের কাছে কি যায় নাই? সম্মানিত হাজরিন, তো এই জাহান্নাম, জাহান্নামে যারা যাবে তাদের অবস্থা যে কত ভয়াবহ হবে, এর কিছু নমুনা বললাম। টেনে হিসড়ে অপদস্থতার সাথে নিয়ে যাওয়া হবে। এরপরে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এর আগে আল্লাহ তাআলা একটি ফুলসিরাত নামক একটি ব্রিজ স্থাপন করবেন। যে ফুলসিরাতের ব্রিজ হাদিসের মধ্যে আসছে যে চুলের চাইতে চিকন হবে আর তলোয়ারের চেয়ে ধারালো হবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে বাল্লাগানি, আমাদের কাছে, আমার কাছে সংবাদ পৌঁছেছে যে আন্নাল জিসরা আদাক্কু মিনাস শারা, যে জাহান্নামের আগে, জাহান্নামের উপরে যে ফুলসিরাত স্থাপন করা হবে, সেই ফুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে এবং ওয়া আহাদ্দু মিনাস সাইফ, এবং তরবারির চাইতে ধারালো হবে।
আরেকটি হাদিসের মধ্যে, এই হাদিসটি আসছে মুসলিম শরীফের মধ্যে 473 নম্বর, আরেকটি হাদিস 472 নম্বর হাদিস, সেটাও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে যারা মুমিন, যারা জান্নাতে যাবে, তাদের পর্যন্ত সকলেই অনায়াসেই এই ফুলসিরাত পার হতে পারবে না, এক একজনের এক এক অবস্থা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফায়ামুরুল মুমিনুনা, যে মুমিনরা ফুলসিরাত পার হবে কাতারফিল আইন, কেউ আছে চোখের পলকই পার হয়ে যাবে, চোখ ফাঞ্জাইছে বাস উনি পার হয়ে জান্নাতে চলে গেছে। আবার কারো অবস্থা হবে যে ওয়াকাল বারতি, বিদ্যুৎ গতিতে, সেটা আরেকটু নরমাল, চোখের পলকের চাইতে আরেকটু নরমাল। আবার বলছেন ওয়াকার রিহি, কেউ আছে বাতাসের গতিতে যাবে। ওয়াকার তৈরি, আবার কেউ আছে পাখির গতিতে, পাখি উড়াল দেয় না, এই পাখির গতিতে কেউ যাবে। আবার কেউ যাবে ওয়াকাজাউদুল খাইলি, দ্রুতগামী ঘোড়া যেভাবে দৌড়ায় সেই গতিতে কেউ এই ফুলসিরাত পার হবে। আবার কেউ আছে অফির রিকাব, সওয়ারি, তাদের যে গতি সেই গতিতে এই ফুলসিরাত পার হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানাজিল মুসাল্লাম, কেউ আছে একদম নিরাপদে, সে বুঝবেও না জানবেও না কি ফুলসিরাত পার হইল না কি পার হইল নাকি সোজা জান্নাতে চলে গেল, সে এতটুকু বুঝবে না, নিরাপদে জান্নাতে চলে যাবে। আর ওয়া মাখদুশুন মুরসাল, আর কেউ আছে ক্ষত বিক্ষত হয়ে জান্নাতে যাবে, জান্নাতে যাবে তবে ক্ষত বিক্ষত হয়ে সে পরে যেতে চাইবে। তারপর আবার নেকের কারণে সে উঠে দাঁড়াতে পারবে, আবার কোথাও গুনাহ করছে, গুনার কারণে পরে যেতে চাইবে, এইভাবে পরে যেতে চাইবে, উঠবে, আল্লাহ তাআলা এইভাবে তাকে জান্নাতে শেষ পর্যন্ত পৌঁছাবেন, কিন্তু ক্ষত বিক্ষত অবস্থায়। তাহলে জান্নাতে যারা যাবে তাদের সকলে খুব সহজেই যেতে পারবে তাও কিন্তু না, কেউ অনায়াসে চলে যাবে, কেউ কষ্ট পেতে পেতে যাবে সর্বশেষ। সম্মানিত হাজিরিন, তো এই হলো ফুলসিরাতের অবস্থা। আর একদল আছে এই ফুলসিরাত পাড়ি দিতে পারবে না, ফুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যাবে। তো এই হলো ফুলসিরাতের অবস্থা। জাহান্নামের ভয়াবহতা বললাম, জাহান্নামে যারা, তাদের অবস্থা বলা হলো যে তাদেরকে কিভাবে জাহান্নামের মধ্যে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি থেকে বুঝার তৌফিক দান করুন। এগুলো শুনে শুনে যাতে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, জান্নাতি হিসেবে তৈরি করতে পারি, আমরা যেন জাহান্নাম থেকে নিজেকে এবং নিজের আহালদেরকে বাঁচাতে পারি, সেইভাবে যাতে চলি, এই শিক্ষা যেন আমরা এই আলোচনাগুলো থেকে নেই। এই আলোচনাগুলি শুধু শুধু শোনার জন্য কিন্তু নয়, শুধু শুধু শোনার জন্য কিন্তু নয়। জাহান্নামে যারা, তাদের কান্নার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি হাদিসে যে তোমরা অধিক পরিমাণে কাঁদো, যদি কাঁদতে নাও পারো অন্তত কাঁদার ভান ধরো। কেননা যারা জাহান্নামী হবে, জাহান্নামের লোকগুলো এত এত পরিমাণে কাঁদবে, এত এত পরিমাণে কাঁদবে, তাদের এই চক্ষু থেকে এই গাল এই পর্যন্ত এগুলো ড্রেনের মতো হয়ে যাবে। একটা পর্যায়ে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, তখন রক্ত ক্ষরণ হবে। একটা পর্যায়ে এমন হবে যে সে দেখতে পাবে, তোমরা দেখতে পাবে যে সেই ড্রেনের মধ্যে দিয়ে নৌকা চালানো যাবে, নৌকা চালানো যাবে, এমন পরিস্থিতি জাহান্নামীদের হবে কাঁদতে কাঁদতে। একটা পর্যায়ে এমন হবে যে এই জাহান্নামী মালিক ফেরেশতাকে বলবে ওয়ানাদা ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক ফেরেশতা, আপনি একটু আল্লাহর কাছে বলেন আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে। আল্লাহ তাআলা বলবেন ক্বালা ইন্নাকুম মাকিসুন, না এত সহজ না, এত সহজ না, তোমরা কম করো নাই পৃথিবীতে, তোমাদেরকে সুযোগ কম দেওয়া হয় নাই, কোনো কাজ হবে না।